সাম্য সমতায় দেশ করবে সমবায়। এই স্লোগানকে ধারণ করে সারা দেশের মতো বগুড়ার সোনাতলা উপজেলাতেও পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সভায় সমবায়ের মাধ্যমে কিভাবে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই উন্নয়ন করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশের অগ্রগতিতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। বিস্তারিত থাকছে শহীদুল ইসলাম শাহিনের প্রতিবেদনে। জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে গত ১ নভেম্বর শনিবার বেলা ১১টায় বগুড়ার সোনাতলা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় অফিস একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। দিবসটির প্রতিপাদ্য ছিল সাম্য সমতায় দেশ করবে সমবায়। অনুষ্ঠানের শুরুতেই একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আফজাল হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম। এছাড়া সমবায়ের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন সমবায় সহকারী পরিদর্শক শাকিরুল ইসলাম, সহকারী পরিদর্শক খায়রুল ইবাদ এবং লোহাগাড়া উন্নয়ন সমবায় সমিতির সভাপতি লিয়াকত আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের কার্যক্রম আরও বাড়ানোর জন্য আহ্বান জানান এবং দেশের টেকসই উন্নয়নে সমবায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়টি বিশদভাবে তুলে ধরেন। আমাদের মধ্যে বিভিন্ন সমিতির সকল সদস্যগণ, সকল সুফিজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবারে আমাদের প্রতিপাদ্য বিষয় সাম্য ও সমতায় দেশ করব সমবায়। সমবায় মিলে মানে সকলে মিলে আমরা যে কাজটি করব। তো আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, আপনাদের যে সমিতিগুলো রয়েছে সেগুলো শুধু কৃষিকাজের জন্য সমিতি সেটা না, কৃষি, মৎস্য সহ বিভিন্ন ধরনের সমিতি কিন্তু আমরা গঠন করে থাকি। সেটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা, আপনাদের সাথে নিয়ে সেই কাজগুলি আমরা করি। আজকে আমি আমাদের আরডিও মহোদয়ের বক্তব্য শুনছিলাম। উনি খুব সুন্দর, গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে উনি তুলে ধরেছেন যে সমবায় সমিতির যে গুরুত্ব। আমি যদি বলি শুধু সমিতি কেন, আজকে ধরেন একটি যে ইরি ফসলটা চাষ শুরু হয় ইরিগেশনের মাধ্যমে, যখন সেচ ব্যবস্থা প্রচলিত ছিল না তখন কিন্তু ইরির ফসলটা হতো না। পরবর্তীতে ইরিগেশনটা আসলো এবং এই সেচ বা ডিপ টিউবওয়েলগুলো সমবায় ভিত্তিতে তাদেরকে দেওয়া হতো। কৃষক জেলায় বর্তমানে বিভাগীয় ৫৫টি সমবায় সমিতি ও বিআইপি বিভক্ত কেন্দ্রীয় একটি প্রাথমিক ৩১টি সহ সমবায় সমিতি রয়েছে। এই সমবায় সমিতিগুলো নিজেদের আত্মসামাজিক উন্নয়ন সহ দেশের মৎস্য কর্মকর্তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে যে নদী আছে, এই সমবায়ের যে নদী ঘটাতে পারি তাহলে আমাদের এই সমবায় দিবস সার্থক হবে। তো সকলকে ধন্যবাদ, আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যে থেকে উপস্থিত হয়েছেন। সেই সাথে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি উপজেলা নির্বাহী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।